সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সুপ্রিয় উপস্থিতি, একাদশ শ্রেণী 2024-25 শিক্ষাবর্ষে রিসেপশন এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি অল্প কিছুক্ষণের মধ্যে রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সভাপতিত্ব করবেন প্রফেসর মোহাম্মদ জহুর আলী, অধ্যক্ষ রাজশাহী কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, মাননীয় উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ। প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, রাজশাহী কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধৈর্য সহকারে যার যার আসনে অপেক্ষা করো। আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা রয়েছেন এবং বিএনসিসি রোভার এবং রেঞ্জারের যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা রয়েছেন, তারা তোমাদের কাছে নাস্তার প্যাকেট পৌঁছে দেবে। লাইভ যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী কলেজের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর ডক্টর ইব্রাহিম আলী স্যার। উপস্থিত হয়েছেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ স্যার। আমরা স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার আসন গ্রহণ করার জন্য। আমরা করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যার যার আসনে অত্যন্ত শৃঙ্খলার সাথে বসবে। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের আগমন শুরু হয়েছে। খুব শীঘ্রই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরু করার পূর্বেই আমাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী তোমাদের নাস্তাটা দেওয়া হবে। তোমরা যার যার আসনে বসে এখনই নাস্তা পরিবেশন হবে। তোমরা শৃঙ্খলার সাথে তোমাদের নাস্তা গ্রহণ করবে এবং প্যাকেটগুলো এলোমেলো ফেলবে না। প্যাকেটগুলো হাতে রাখবে। আমাদের কমিটির সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং বিএনসিসি রোভার এবং স্কাউটের যারা সদস্য আছেন, তারা তোমাদের কাছ থেকে নাস্তার প্যাকেট কালেকশন করবেন এবং তোমাদের নাস্তা শেষে যাদের কফি খাওয়ার প্রয়োজন তাদের কাছে আমাদের টিমের সদস্যরাই কফি পৌঁছে দেবে। তোমাদেরকে উঠে কফি শপে যেতে হবে না, সুতরাং তোমরা জায়গাতেই পাবে। আজকে নবীনদের বরণ, নবীনদের রিসেপশন অ্যান্ড ওরিয়েন্টেশন। সুতরাং এই প্রোগ্রামটা জীবনে তোমাদের জন্য একটা স্মৃতি হিসেবে থাকবে এই বিশ্বাস আমরা করি। আর রাজশাহী কলেজের মতো এই
দেশসেরা প্রতিষ্ঠানের সবুজ ক্যাম্পাসে তোমাদের এই দিনটি একটি বিশেষ দিন হিসেবে থাকুক। আমাদের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম। শৃঙ্খলার সাথে তোমরা নাস্তা গ্রহণ করবে এবং নাস্তা নেওয়ার পরে নাস্তাগুলো তোমরা দ্রুততার সাথেই গ্রহণ করবে এবং নাস্তা করার পরে প্যাকেটগুলো হাতে রাখবে। প্যাকেটগুলো আমাদের টিমের সদস্যরাই সংগ্রহ করে বাইরে নিয়ে যাবে। তোমাদের আসনেই তোমরা বসে থাকবে, কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে। আমরা আজকে শো করব নবীন বরণ উৎসব, কিন্তু যতটুকু সময় পর্যন্ত আমাদের ধৈর্যের সাথে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে চাইব, ততটুকু সময় কিন্তু আমাদেরকে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ এইটা তোমার সৃজনশীলতাকে বৃদ্ধি করবে। যখন তোমাদের অংশ শুরু হবে, অর্থাৎ তোমাদের জন্য গান এবং নাচের অংশ আছে, সাংস্কৃতিক পর্ব, সেই সময় যে তোমাদের উচ্ছৃঙ্খলতাই আমরা দেখতে চাইব। এই উচ্ছৃঙ্খলতা মানে হচ্ছে বিজয়ের আনন্দের মতো তোমরা আনন্দ করবে, তোমাদের পরিবেশিত জিনিসগুলোই আমরা উপভোগ করব। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ নিশ্চয়ই সেগুলো খুব আনন্দের সাথে উপভোগ করবেন। অপারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা এই নাস্তার মোমেন্টে একটু দেশাত্মবোধক গান পরিবেশন করবেন। কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, এনেছে আলোর সূর্য এখানে আধারের পথ কাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে, সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। আমি ক্যামেরাম্যানদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা খাওয়ার দৃশ্যটা জাতির সামনে না দেখাই, এই মাটি তলে ঘুমায় খাওয়ার দৃশ্যটা আমরা না দেখাই। ক্যামেরাটা একটু ঘোরানো হোক। কত নাম এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম, রফিকে শফিক বরকত কত নাম, কত তিতুমিরে কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি তোমার, কত তিতুমিরে কত ঈশা খান। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই আনন্দঘন মুহূর্তটা রাজশাহী কলেজের পেজে লাইভ টেলিকাস্ট হচ্ছে, সুতরাং তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস যারা আছে তাদেরকে তোমরা সংযুক্ত করে নিতে পারো রাজশাহী কলেজের পেজে। আমি আবার বলছি, তোমাদের এই আনন্দঘন মুহূর্তটি অর্থাৎ ওরিয়েন্টেশন অ্যান্ড রিসেপশন অনুষ্ঠানটি রাজশাহী কলেজের পেজে লাইভ টেলিকাস্ট হচ্ছে। তোমরা চাইলেই তোমাদের কাছের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে সংযুক্ত করে নিতে পারো। বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। খাওয়ার পরে নিশ্চয়ই তোমরা তোমাদের প্যাকেটটা হাতে রাখবে। খাবার পরে তোমরা তোমাদের প্যাকেটটি অবশ্যই হাতে রাখবে, আমরা সংগ্রহ করে নিব। আমাদের বিএনসিসি এবং রোভারের যে সদস্যবৃন্দ আছে তারা তোমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে নেবে। ধন্যবাদ। আমি আমার সম্মানিত সহকর্মী শিক্ষক মণ্ডলীদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখতে চাই, আজকে শিক্ষক মণ্ডলীর বক্তব্যের মধ্যে প্রভাষক পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আবিদা সুলতানা।
সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে জনাব কে এম মাহফুজুর রহমান, অধ্যাপকদের মধ্য থেকে প্রফেসর ডক্টর শিখা সরকার বাংলা বিভাগের পক্ষ থেকে এবং ইংরেজি বিভাগের পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ নাফিস। এই স্যারগণ আজকের অনুষ্ঠানে তাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করবেন। আবিদাপা হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা, বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা। আর হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা, বহু যুগের উপহারে বরণ করিয়ে নিল তারে, বহু যুগের উপহারে বরণ করিয়ে নিল তারে। আর জীবনে প্রভা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মধ্যে দেখছি রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগে সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মণ্ডলীরা আসা শুরু করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মূল অনুষ্ঠান শুরু হবে এবং শিক্ষার্থীরা তোমরা নাস্তা প্যাকেটটি যথাস্থানে ফেলার চেষ্টা করবে, যত্রতত্র না ফেলে। এটি তোমাদের অনুষ্ঠান, তোমাদের নিজেদের কাছে রাখবে। আমাদের নির্ধারিত প্রতিনিধিগণ যারা রয়েছেন, অর্থাৎ রাজশাহী কলেজ বিএনসিসি, রোভার, রেঞ্জারের সদস্যবৃন্দ, শিক্ষার্থীরা যারা রয়েছেন, তারা তোমাদের কাছ থেকে নাস্তার প্যাকেটটি সংগ্রহ করবে। সেজন্য নাস্তা খাওয়ার পরে যে প্যাকেটটি থাকবে সেটি তোমরা নিজেদের কাছেই রাখবে। উচ্চ মাধ্যমিক রাজশাহী কলেজে ভর্তি এটি একটি স্বপ্নের, অনেকেরই স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্নটি আজকে যাদের সফল হয়েছে বা পূরণ হয়েছে, সেই একঝাঁক তরুণ শিক্ষার্থী এখন রাজশাহী কলেজের এই মিলনায়তনে অবস্থান করছে। যাদের রিসেপশন এবং ওরিয়েন্টেশন অর্থাৎ নবীনদের বরণ করার জন্য আজকের এই আয়োজন, আমি শিক্ষার্থীদের অনুরোধ করব, যেহেতু তোমাদেরকে ঘিরেই আজকের এই সুন্দর আয়োজনটি, এটি সফল করার দায়িত্ব কিন্তু অনেকটাই তোমাদের। তোমরা ধৈর্য ধরে যার যার আসনে বসে থাকবে এবং যাদের বিভিন্ন পারফরমেন্স রয়েছে সেটিতে সময় মতো এসে তোমরা অংশগ্রহণ করবে, তাহলেই কিন্তু এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে।
আমি স্কাউট রোভার এবং রেঞ্জার সদস্যদের বলছি, যাদের নাস্তা শেষ হয়ে গেছে প্যাকেটগুলো কালেকশন করে নাও, প্যাকেটগুলো একটু কালেক্ট করে নিতে হবে। জায়গায় বসে থাকবে, প্রত্যেকের কাছে কফি পৌঁছে যাবে, কেউ জায়গা থেকে উঠবে না।
বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে ও কোন বাঁকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে ও কোন বাঁকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে কোথায় গিয়ে শেষ মেলে যে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না খুদায় রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে আমার মন ভুলাই রে আমার মন ভুলাই রে ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে যায় জুড়িয়ে ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে যায় জুড়িয়ে ও আমার বাংলা মা প্রিয় সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বনামধন্য রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী। প্রফেসর মোহাম্মদ জহুর আলী, আমরা করতালি দিয়ে স্যারকে একটু অভিনন্দন জানাবো। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের নির্ধারিত সময় 11:30টায় আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা একেবারেই অন্তিম লগ্নে এসেছি। আমরা সবাই আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য
সুস্থ এবং শৃঙ্খলার সাথে যার যার আসনে থাকব। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ঘিরেই আজকের এই অনুষ্ঠান, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। রাজশাহী কলেজের এই সবুজ ক্যাম্পাসে তোমাদেরকে আবারও আমরা স্বাগতম জানাচ্ছি। এই দিনটি তোমাদের জীবনে এক স্মরণীয় দিন হয়েই থাকবে। ধন্যবাদ সবাইকে।
এদিন আজি কোন ঘরে গো খুলে দিলে দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হলো আধার পার। সম্মানিত উপস্থিতি, একাদশ শ্রেণী 2024-25 শিক্ষাবর্ষের রিসেপশন এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন রাজশাহী কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, মাননীয় উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী, সম্মানিত উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ। প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ, সম্মানিত সম্পাদক, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদ এবং একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন, সহযোগী অধ্যাপক, বাংলা। আমি বিনীত অনুরোধ করছি সভাপতি স্যারকে আজকের এই অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ জহুর আলী স্যারকে, সম্মানিত অধ্যক্ষ, রাজশাহী কলেজ, আমাদের বিশেষ অতিথি এবং আমাদের একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহ্বায়ককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমরা করতালি দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি এবং একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহ্বায়ক স্যারকে বিনীত অনুরোধ করছি তাদের আসন অলঙ্কৃত করার জন্য। এই মুহূর্তে মিলনায়তনে উপস্থিত আছেন রাজশাহী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ অলিউর রহমান স্যার। রাজশাহী কলেজের পক্ষ থেকে স্যারকে স্বাগতম। উপস্থিত রয়েছেন রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মণ্ডলী এবং আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেনর এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ। প্রিয় শিক্ষার্থী, আজকের ওরিয়েন্টেশন এবং রিসেপশন প্রোগ্রামে রাজশাহী কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি জনাব মোহাম্মদ আব্দুর রাকিব, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم পবিত্র কুরআনুল কারীমের ৬২ নম্বর আয়াত ৬২ নম্বর সূরা সূরাতুল জুমআ। সূরাটি মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয় আর এর সরল অনুবাদ হচ্ছে, বিতাড়িত মরদুদ শয়তান থেকে হে আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে আরম্ভ করছি। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। যিনি অধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়, তিনি উম্মীদের মধ্য থেকে তাদের একজনকে নবী হিসেবে পাঠিয়েছেন রাসূল রূপে, যিনি তাদের নিকট আবৃত্তি করে শোনান তার আয়াত, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব এবং হিকমা। ইতপূর্বে তো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে, আর তাদের অন্যান্যের জন্যেও যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এটা আল্লাহরই অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি এটা দান করে থাকেন। আল্লাহ তো মহা অনুগ্রহশীল। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবারে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করবে সাগর কুমার মণ্ডল, সহযোগী অধ্যাপক, সংস্কৃত বিভাগ। নমস্কার। ইয়স্য প্রসাদ ভগবত প্রসাদ, ইয়স্য প্রসাদন্ন গতি কুতয়োপি ধ্যায়ঙন্ত বংতশ্চ যজস্ত্রী সন্ধ্যাং বন্দে শ্রীগুরো চরণারবৃন্দম। প্রণমিয়া ভক্তিভরে নর নারায়ণে, নমিয়ামি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসপতি। সর্বজন বন্দি যায় করি উচ্চারণ, নমি হৈমবতী সুতে বিঘ্ন বিনাশন। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক নং ৩৮ এবং ৩৯। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে, তৎ স্বয়ং ইয় সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংয়তে ইন্দ্রম, জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। এই জগতে
জ্ঞানের মতো পবিত্র আর কোনো বস্তু নেই। যিনি এই জ্ঞান আত্মস্থ করেন এবং এই জ্ঞান লাভ করেন, অচিরেই তিনি তার অন্তরে পরাশক্তি, পরাশান্তি, পরম শান্তি লাভ করেন। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ ভাগো ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলকে পুনশ্চ নমস্কার। অসংখ্য ধন্যবাদ সাগর কুমার মণ্ডলকে। এই পর্যায়ে স্বাগত বক্তব্যের পালা। স্বাগত বক্তব্য নিয়ে আসবেন 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক। আসসালামু আলাইকুম। 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রাজশাহী কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী, মঞ্চে উপবিষ্ট আছেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়, স্যার কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠানে যোগ দিবেন আমরা আশা করছি। এই অনুষ্ঠানে শুরুর বক্তব্য অর্থাৎ আহ্বায়কের বক্তব্য আমি জাস্ট কৃতজ্ঞতা জ্ঞাপন, আর যেহেতু এই ভর্তি কমিটির আমি আহ্বায়ক ছিলাম সেই হিসাবে অল্প কয়েকটি কথা বলবো। একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা এখানে ভর্তি হয়েছে তারা সবাই জিপিএ 5 প্রাপ্ত। শুধু জিপিএ 5 প্রাপ্তই নয়, জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে মেধাবী। যারা জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে থেকে যাদের নম্বর বেশি তারাই এখানে ভর্তির সুযোগ পেয়েছে। তাই এই যে মেধা, একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হতে হলে এই মেধার সাথে মানবিক গুণাবলীও অর্জন করতে হবে। বিশেষত যদি সমাজকে সুন্দর করতে হয়, দেশের মানুষের জন্য যদি কিছু করতে হয়, তাহলে মেধার সাথে মানবিকতার মিশ্রণটা অত্যন্ত জরুরি। এজন্য যদি দেশের জন্য কাজ করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে একজন সফল মানুষ হতে হবে। আমরা বা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই সফলতা, এই সাফল্য অর্জনের উপায়টা কি? অবশ্যই এটা অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে, কঠোর নিয়মানুবর্তিতা, এর কোনো বিকল্প নেই। এটার জন্য তোমাদের পাঠ্য বই পড়তে হবে, সাথে সাথে পাঠ্য বইয়ের বাইরে আরও অন্যান্য বইও পড়তে হবে। সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যম এখন অনেক। এই সময়ে তথ্য প্রযুক্তির যুগে আমরা কোনো ডিভাইস থেকে বাইরে থাকতে পারবো না। সে জ্ঞানের জন্য আমরাকে সেই ডিভাইসের আশ্রয় অবশ্যই নিতে হবে, সেটা নেওয়া প্রয়োজনীয়। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই ডিভাইসের মধ্যে হারিয়ে যাওয়া যাবে না। তাহলে এই সফলতা অর্জনের জন্য আমি শিক্ষার্থীদের আহ্বান জানাবো, অবশ্যই শিক্ষকদের কথা মেনে চলতে হবে। কারণ একজন শিক্ষক হচ্ছেন অনেক অভিজ্ঞ, তিনি জানেন তোমাদের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, কোন বিষয়টা নিয়ে তোমরা এগিয়ে গেলে তোমরা জীবনে সফল হতে পারবে। এজন্য তোমাদের নিয়মিত ক্লাসে আসতে হবে, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি তোমরা মনোযোগ দিয়ে না শোনো, তাহলে শিক্ষকও ক্লাসে মনোযোগ রাখতে পারবেন না। তো এই জন্য ক্লাসে মনোযোগ রাখাটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। এরপরে শিক্ষকের সাথে সাথে ক্লাসে তোমাদেরও সক্রিয় হতে হবে। বিশেষত ক্লাসে তোমাদের শিক্ষককে প্রশ্ন করতে হবে। আমরা এইরূপ বলতে পারি যে যদি
তুমি কিছু শিখতে চাও, তাহলে তোমাকে অন্তত মনোযোগ দিয়ে 80% মনোযোগ দিয়ে হলেও তোমাকে সেই কথাটা শুনতে হবে। তাই ক্লাসে থাকাটা খুব জরুরি, মনোযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। এই পড়ালেখার সাথে সাথে রাজশাহী কলেজে অনেক এক্সট্রা কারিকুলাম আছে। এখানে 50টিরও অধিক ক্লাব আছে। বিশেষ করে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের জন্য এখানে সায়েন্স ক্লাব নামে একটা অত্যন্ত সমৃদ্ধ ক্লাব আছে, যেটা এখানে সায়েন্স ফেস্টিভ্যাল খুব সফলভাবে আয়োজন করে থাকে। এগুলোর সাথে তারা যুক্ত হবে তোমরা, এবং নিজেদের যে মেধার সাথে সাথে তোমাদের যে অন্য গুণাবলী আছে সেগুলো নিশ্চয় প্রকাশিত হবে। আমি দুইটা বিষয়ে তোমাদের মনোযোগ আকর্ষণ করব। এক, আমরা ডি অ্যালার্টের যেটা রিপোর্ট পাচ্ছি প্রতিদিন, সেই অ্যালার্টে 150-র অধিক অনুপস্থিত দেখাচ্ছে। এটা আমাদের বুঝতে পারছি যে প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। তো যাদের ফেস ডিটেকশানে সমস্যা হচ্ছে, যাদের অনুপস্থিতির মেসেজ যাচ্ছে, তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবা। আমরা এই সমস্যাগুলোর সমাধান করব, কারণ আমরা উপস্থিতিটা ঠিকভাবে নির্ণয় করতে পারছি না। আর একটা বিষয়, আমরা প্রাথমিক পর্যায়ে আছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হচ্ছে। তোমাদের প্রত্যেকটা সেকশন থেকে 2 জন করে স্টুডেন্টকে দায়িত্ব দেওয়া থাকবে তোমাদের অ্যাড করার জন্য। তোমরাও তাদেরকে সহযোগিতা করবা। তো যাই হোক, আমি তোমাদের পর্বটা শেষ করছি। তোমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে, যে আশা নিয়ে এসেছো, সেই আশা যেন পূর্ণ হয়। রাজশাহী কলেজ ঐতিহ্যবাহী কলেজ। রাজশাহী কলেজের যে সাফল্য, আমরা যে দেশসেরা কলেজ বলে থাকি, এই দেশসেরা এর ভবনের জন্য নয়, এর ক্যাম্পাসের জন্য নয়, এই শ্রেষ্ঠত্ব হচ্ছে শিক্ষার্থীদের জন্য। রাজশাহী কলেজ যুগে যুগে শ্রেষ্ঠ হয়েছে, শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শিক্ষার্থীদের দ্বারাই। আমি আশা করব তোমরা তার ধারাবাহিকতা রক্ষা করবে, এবং রাজশাহী কলেজ যে শ্রেষ্ঠত্বের ধারা বজায় রেখেছে সেটা উত্তরোত্তর চলতেই থাকবে। দ্বিতীয় প্রসঙ্গে আসি। এই অনুষ্ঠান খুব অল্প সময়ের মধ্যেই করতে হয়েছে। আমরা রেজিস্ট্রেশনের সময় যখন ক্লাসে গেছি, তাদের রেজিস্ট্রেশনের সাথে সাথে এটা প্রবল একটা দাবি ছিল, আমাদের এই প্রোগ্রাম হতে হবে। আমি স্যারকে বলার সাথে সাথে বলেছেন যে এটা পুজোর আগেই করতে হবে, ছুটির আগে। এবং সেইভাবে অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার নানানভাবে সহযোগিতা করেছেন। আমাদের প্রধান অতিথি নির্বাচন থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের যা কিছু আয়োজন, প্রত্যেকটার সাথে থেকেছেন এবং খোঁজ খবর নিয়েছেন। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি 2 অধ্যক্ষ স্যার এবং উপাধ্যক্ষ স্যারের নিকট। এই অনুষ্ঠানকে সুচারুরূপে পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি করা হয়েছে। সেই কমিটি প্রত্যেকটা কাজ, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা থেকে, উপহার সামগ্রী থেকে, নাস্তা থেকে যে উপকমিটি করা হয়েছে, প্রত্যেকেই নিজ নিজ কাজ অত্যন্ত সুচারুরূপে করেছেন, আমাদের সাথে সংযোগ রক্ষা করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এই যারা ভর্তি কমিটিতে আমরা 3 জন আছি, আমাদেরকে এই অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য। আমি পরিশেষে আমাদের কমিটির থেকে আবেদন থাকবে, বিশেষত এটা একটা দীর্ঘ জার্নি। এই ব্যাচটা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে। এতদিন পর্যন্ত তাদের অভ্যন্তরীণ যতগুলো পরীক্ষা হবে, এতদিন পর্যন্ত যেভাবে সম্মানিত বিভাগীয় প্রধানগণ সহযোগিতা করেছেন, আমরা প্রত্যাশা করব আমাদেরকেও সেভাবে সহযোগিতা করবেন। শিক্ষক মণ্ডলী যেভাবে আগের কমিটিকে সহযোগিতা করেছেন, আমরাও প্রত্যাশা করব আমাদের সহযোগিতা করবেন। সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করব আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে কর্তব্য আমাদের ওপর, সেটা সুচারুরূপে পালনের। পরিশেষে সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ ইকবাল হোসেন, সহযোগী অধ্যাপক বাংলা এবং সম্মানিত আহ্বায়ক একাদশ শ্রেণী ভর্তি কমিটি। সম্মানিত উপস্থিতি, এবারে নবীনদেরকে বরণ করে নেওয়ার পালা। রাজশাহী কলেজ প্রতিবারই একাদশ শ্রেণীর নবীনদেরকে বিভিন্ন উপকরণ অর্থাৎ ফুল, ফোল্ডার এবং বই প্রদান করে থাকে। আমি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, বিএনসিসি, রোভার এবং রেঞ্জারের সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, নবীন শিক্ষার্থীদেরকে ফুল, ফোল্ডার এবং বই দিয়ে বরণ করার জন্য। প্রিয় শিক্ষার্থী, যার যার আসনে থাকবে, তোমাদের কাছে তোমাদের উপহারগুলো পৌঁছে যাবে। শৃঙ্খলার সাথে আমরা উপহারগুলি গ্রহণ করব।
আমি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী, বিএনসিসি এবং রোভারের সদস্যবৃন্দকে বলবো একটু তাড়াতাড়ি সকল শিক্ষার্থীদের কাছে আমাদের উপহার সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার জন্য। শিক্ষার্থীদের জ্ঞাতার্থে আর একটু জানিয়ে রাখি, ফোল্ডার এবং বই সহ তোমাদের কিছু ফটো সেশন হবে। সবাই ফুল এবং ফোল্ডার পাওয়ার পরে আমরা যেভাবে নির্দেশনা দিব এগুলো একটু ফলো করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ক্যামেরাম্যানরা আমাদের এই ফটো সেশনটা পরিচালনা করবে। এই মুহূর্তে রাজশাহী কলেজের 24-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের বিএনসিসি এবং রোভারের সদস্যবৃন্দ তারা শিক্ষার্থীদেরকে বরণ করে নিচ্ছে। স্বাগত, সুস্বাগতায় আজ তোমরা নতুন বন্ধুজন, আমরা আছি সবার জন্য, তাই তো পুষ্প সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে রাজশাহী কলেজ প্রশাসনের পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি রাজশাহী কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী দেশসেরা কলেজের শুধু একজন শিক্ষার্থী নয়, তারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ বিনির্মাণে একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করবে এবং রাজশাহী কলেজের এই গণ্ডি পেরিয়ে তারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণের জন্য আরও উচ্চশিক্ষা লাভ করবে, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে যাবে, নিজেদেরকে আলোকিত করবে এবং রাজশাহী কলেজের সম্মান আরও বৃদ্ধি করবে। রাজশাহী কলেজ প্রশাসন বিশ্বাস করে আজকের অডিটোরিয়ামে যারা বসে আছে তারা তাদের মনোজগতের পরিবর্তন ঘটাবে, রাজশাহী কলেজের সকল নিয়মকানুনকে মেনে আগামী 1.5 বছরের মতো সময় রাজশাহী কলেজের এই নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে নিজেদের ভেঙে ফেলতে হবে এবং নিজেদেরকে নতুন করে গড়ার স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন তোমাদেরকে আগামীর উচ্চশিক্ষায় যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা হিসেবে কাজ করবে এবং সেখানেই তোমরা দেশকে আলোকিত করার জন্য নিজেকে আলোকিত করবে এবং তোমাদের মধ্যেই আমরা আগামী দিনের ভবিষ্যৎ নাগরিকদেরকে দেখতে চাই এবং সেখানে তোমাদের মাধ্যমেই রাজশাহী কলেজের এই পরিচয়টা বিশ্ব দরবারে তোমরা তুলে ধরবে বলে আমরা আশা করছি। বরণ করা হচ্ছে রাজশাহী কলেজ একাদশ শ্রেণীর 24-25 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে। আমরা জানি আমাদের ভর্তি হওয়ার কিছুদিন পরে আমরা আমাদের এই রিসিপশনটা দিচ্ছি, কিন্তু এই রিসিপশনটায় আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য শুভকামনা রয়েছে, দোয়া রয়েছে। দারুণ এক মুহূর্ত আমরা উপভোগ করছি রাজশাহী কলেজ মিলনায়তনে। নবীনদের শুভকামনে আজ রাজশাহী কলেজ ধন্য। এই অনুভূতি হয়তো আমরা গান পরিবেশন করার জন্য বলছি। আজকের এই শুভক্ষণে আমি অপারেটরের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দারুণ একটি মুহূর্ত উপভোগ করছি যেখানে শিক্ষার্থীদের প্রাণোচ্ছল উপস্থিতি এবং শিক্ষার্থীরা সানন্দে তাদের উপহার সামগ্রী গ্রহণ করছেন। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর নেতৃত্বে একদল চৌকস বিএনসিসি এবং রোভারের সদস্য উপহার সামগ্রীগুলো তুলে দিচ্ছেন। সবার উপহার প্রাপ্তির পরে আমরা কিছু নির্দেশনা দিব, সেই নির্দেশনাগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা একটু
ফলো করবে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এদিন আজি কোন ঘরে তোমাদের হাতে ইতিমধ্যে ফোল্ডারও পৌঁছে যাচ্ছে। আজি প্রাতে সূর্য ওঠা এরপরে বইও পৌঁছে যাবে। তোমরা পরবর্তী নির্দেশ মতো ফুল এবং ফোল্ডারকে একসাথে করে উপরে তুলে ধরবে হাতে। হ্যাঁ, অনেকে করছে এইরকমই। সুন্দর সুন্দর। পরবর্তী নির্দেশনা দেবার পরে সেটি বই তোমাদের হাতে পৌঁছে যাবে এখনই। সোনার ঘটে আলোক ভরে উষা তোমরা সকলেই বই পেয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী নির্দেশনা দেব। হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। সকলের বই পাওয়া হয়ে গেলে কোন ঘরে গো তারপরে ফটো সেশন। আসলে আমাদের প্রিয় শিক্ষার্থীরাও মনে হয় এই দিনটার অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছিলে। স্বপ্ন পূরণ, অনেক বড় স্বপ্ন পূরণ। তো সেই স্বপ্নকে সার্থক করার দায়িত্ব কিন্তু তোমাদের। তোমরা ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সোনার বাংলা গড়ার কারিগর। সেই স্বপ্নকে তোমরা নিশ্চয়ই একটি ধাপ হয়তো বা তোমরা পৌঁছতে পেরেছো এই কলেজে ভর্তি হয়ে, এবং ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করা, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে তৈরি করা, যোগ্যতা সম্পন্ন নিজেকে তৈরি করার দায়িত্ব কিন্তু অনেকটাই তোমাদের উপরে বর্তায়। হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা, বহু যুগের উপহারে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন ফোল্ডার এবং ফুল একসাথে, ফুল এবং ফোল্ডার একসাথে, সুন্দর করে ফুল এবং ফোল্ডার একসাথে। বাহ, সুন্দর, আর জীবনে খুব সুন্দর। ফুল এবং ফোল্ডার, যারা শুধু ফোল্ডার তুলেছো সামনে ফুলটা ধরো। আজি প্রাতে ফুল এবং ফোল্ডার একসাথে, সফল হলো সুন্দর। সকলে আজি কোন ঘরে গো সকলে আরো কিছুক্ষণ পেছন থেকে, পেছনে ভালো দেখা যাচ্ছে না। সূর্য ফুল এবং ফোল্ডার একসাথে, সকলে হলো সুন্দর। ধন্যবাদ সকলকে। আমাদের উপহার সামগ্রী দেওয়া এখনও শেষ হয়নি, আমরা বইগুলোও পৌঁছে দিব। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত বইগুলো দেওয়ার ব্যবস্থা করবেন।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হাতে যদি বই পৌঁছে থাকে তাহলে সকলে বইটা আবার হাতে তুলে ধরবো আমরা। এবারে বইয়ের ফটো সেশন। সকলে যারা পেয়েছো সকলে বইটি তুলে ধরো। ডান দিকে হয়নি এখনো, ঠিক আছে, কিছুটা সময় পরে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার। প্রিয় শিক্ষার্থীরা, এবারে সম্ভবত বই পেয়ে গিয়েছো তোমরা। আমরা তুলে ধরবো আবার ফুল ফোল্ডার যেভাবে ধরেছিলাম ঠিক সেভাবেই আবার বইটি তুলে ধরবো। সকলে একসাথে একসাথে সকলে ডান দিকে ছেলেদের দৃষ্টি আকর্ষণ করছি সুন্দর করে প্রত্যেকে। হ্যাঁ, বাম দিকে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি সুন্দরভাবে। সকলে বইটি তুলে ধরো, যেভাবে ফোল্ডার ধরেছিল ঠিক সেভাবে। আর একটু ভালো করে তুলে ধরো। ধন্যবাদ ধন্যবাদ। হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমরা শিক্ষার্থীদের তাদের জন্য নির্ধারিত উপহার দিয়ে বরণ করে নিয়েছি। সুন্দর একটা দৃশ্যের অবতারণা আমরা সবাই উপভোগ করেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নাকিব স্যার উপস্থিত হবেন। আসার পরই আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। আমি বিনীতভাবে মঞ্চে ডেকে নিচ্ছি জনাব নূরজাহান বন্যা, প্রভাষক বাংলা, তার স্বাগতিক প্রসঙ্গ কথা নিয়ে আসার জন্য। বরণী নবীন একাদশ 2023-24 স্বাগতিক প্রসঙ্গ কথা। বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও উপমহাদেশের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন ও সাদর সম্ভাষণ। তোমরা আজ যে কাঙ্ক্ষিত স্বপ্নের বিদ্যাতীর্থে সমাগত হয়েছ তার ইতিহাস ও ঐতিহ্য হয়তো তোমাদের কাছে কিছুটা জানা না জানার মধ্যেই সীমাবদ্ধ। 1873 খ্রিস্টাব্দের 1 এপ্রিল মাত্র 6 জন ছাত্র নিয়ে
FA অর্থাৎ উচ্চ মাধ্যমিক কোর্সের যাত্রা। 1878 সালে এই কলেজটি প্রথম শ্রেণীর মর্যাদায় ভূষিত হয়। অবিভক্ত বাংলার কলকাতার প্রেসিডেন্সি কলেজের পরেই দ্বিতীয় শ্রেষ্ঠ রাজশাহী কলেজটিতে পড়তে আসত বাংলা, বিহার, উড়িষ্যা সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা। পরবর্তী জীবনে এই কলেজের শিক্ষার্থীগণ অধ্যাপক, গবেষক, সাহিত্যিক, ঐতিহাসিক, আইনজীবী, চিকিৎসক, প্রশাসক, প্রকৌশলী, রাজনীতিজ্ঞ হয়ে নিজেরা যেমন হয়েছেন বরেণ্য, তেমনি এই কলেজ এবং কলেজের শিক্ষকবৃন্দকে করেছেন গৌরবান্বিত। বিশেষত উচ্চ মাধ্যমিকের ফলাফল এই কলেজটিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রথম 20 জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেধাস্থান অধিকার করে দেশ ও জাতির কাছে নন্দিত, বন্দিত হয়েছে। 1987 এবং 1988 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিকের স্মরণযোগ্য ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পুরস্কৃত হয়েছে রাজশাহী কলেজ। রাজশাহীর গর্ব, রাজশাহী কলেজ মন্তব্যটি অত্যুক্তি নয়, বরং অমোঘ সত্য, একটি অনিবার্য উচ্চারণ। রাজশাহী কলেজে উচ্চশিক্ষা কার্যক্রম প্রসারের লক্ষ্যে 1995-96 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি বন্ধ হয়ে যায়। কিন্তু খুব অল্প সময়েই রাজশাহী কলেজ শুধু নয়, এতদ অঞ্চলের সকলেই অনুধাবন করেছেন উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরাই ছিল এই বিদ্যাপীঠের প্রাণ। কলেজের সাবেক সুযোগ্য ও দক্ষ প্রশাসন এবং কলেজের নিবেদিত প্রাণ শিক্ষক মণ্ডলীর নিরলস তৎপরতায় এই কলেজে 2010-2011 শিক্ষাবর্ষ থেকে পুনরায় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকের নবপ্রবর্তনের মাধ্যমে এই বিদ্যাপীঠের গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মিত হবে। এ শুধু প্রত্যাশা নয়, আমাদের দৃঢ় অঙ্গীকারও বটে। দুষ্প্রাপ্য গ্রন্থাদি এবং পত্রপত্রিকা সহ বর্তমানে বহু বিচিত্র গ্রন্থাদিতে সমৃদ্ধ আমাদের রাজশাহী কলেজ গ্রন্থাগার, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারে। এই সুপ্রাচীন গ্রন্থটিতে প্রায় লক্ষাধিক গ্রন্থ রয়েছে। বর্তমান বিশ্বের তথ্য প্রযুক্তির সাথে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কলেজে নিজস্ব ওয়েবসাইট 2012 খ্রিস্টাব্দ থেকে চালু রয়েছে। এছাড়া কলেজের প্রতিটি বিভাগের আলাদা ফেসবুক পেজ এবং তোমাদের জন্য রয়েছে www.facebook.com/hsc রাজশাহী কলেজ শীর্ষক ফেসবুক পেজ। কলেজের যে কোনো তথ্য ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে। কলেজের পুরো ক্যাম্পাস বর্তমানে ওয়াইফাই জোনের আওতাভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধানের জন্য এ কলেজের মনীষাদীপ্ত জ্ঞানী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সর্বাত্মক প্রয়াসে নিবেদিত। আধুনিক পদ্ধতিতে পাঠদানের জন্য প্রতিটি ক্লাসরুমে ডিজিটাল পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রযুক্তির সর্বোত্তম সহযোগিতা নিতে পারো তোমরা। নিয়মিত ক্লাস পরীক্ষা, পাঠ পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে সিলেবাস সমাপ্ত এবং পরীক্ষা গ্রহণ করে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ ও পুরস্কার প্রদান করা, অভিভাবকবৃন্দের সাথে মত বিনিময়, ভালো ফলাফলের জন্য মেধাবৃত্তি প্রদান ও পুরস্কৃত করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন তহবিল থেকে সহযোগিতা করার মাধ্যমে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এ কলেজের অন্যতম বৈশিষ্ট্য। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা কমন রুম, যা এই কলেজের পরিবেশকে রেখেছে সুনিয়ন্ত্রিত। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় ইউনিফর্ম। প্রায় 26,000 শিক্ষার্থীদের মাঝে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেয়ার লক্ষ্যেই এই ইউনিফর্ম প্রবর্তন। রাজশাহী কলেজ প্রশাসনের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায়
কলেজ ম্যাগাজিন, বাংলা বিভাগ থেকে প্রকাশিত গবেষণা পত্রিকা বাংলা সাহিত্যিকী ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামাজিক বিজ্ঞান জার্নাল পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল চর্চাকে উৎসাহ প্রদান করা হয়। তাছাড়াও বিদ্যাঙ্গনে রয়েছে সুবিশাল অডিটোরিয়াম। এখানে নবীনবরণ, বিদায় সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি ও মনীষীবর্গের জন্মজয়ন্তী পালন, গবেষণাধর্মী আলোচনা, সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও রাজশাহী কলেজের মুক্তাঙ্গনে প্রত্যেকটি জাতীয় দিবসে তাৎপর্যপূর্ণ আলোচনা, সাড়ম্বরে নববর্ষ উদযাপন, ঋতুভিত্তিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের মাধ্যমেও সারা দেশে কলেজটি দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের প্রথম শহীদ মিনারের গৌরবও এ কলেজের। এখানে পদধূলি দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ অনেক প্রথিতযশা ব্যক্তিবর্গ। কলেজের অগণিত শিক্ষার্থী কলেজের ও দেশের মুখ উজ্জ্বল করেছে তাদের গৌরবময় অবদানের মাধ্যমে। গত 2017-18 সেশনের উচ্চ মাধ্যমিক পর্যায়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাহিম তাজওয়ার স্বচ্ছ সুইজারল্যান্ড থেকে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করে। 12 থেকে 15 জানুয়ারি 2023 থাইল্যান্ডের ফুকেট শহরে অনুষ্ঠিত 24তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপে সিলভার এবং রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে জিরোথ টিমের সদস্যবৃন্দ। এদের মধ্যে সাদিয়া আঞ্জুম পুষ্প রাজশাহী কলেজের 2021-22 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, 2022-23 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ বায়াজিদ বোস্তামি পোল্যান্ডে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড কম্পিটিশন IOA-তে ব্রোঞ্জ মডেল অর্জন করেছে। উল্লেখ্য, 13তম ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড 2023-এ জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। এর পূর্বে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এই কলেজের শিক্ষার্থী আনিকা বুশরা ও বরিষ্ঠা চৌধুরী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাপান, মালয়েশিয়া ঘুরে এসেছে। 2017, 18, 19 ও 23 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার অর্জন করে যথাক্রমে মেহজাবিন মিম, আফরা আঞ্জুম প্রীতি, অনন্যা শাহরিন প্রমি ও মোসাম্মত আফরা মেহজাবিন শ্রেষ্ঠ একক অভিনয় শিল্পী ও শ্রেষ্ঠ রেঞ্জার পুরস্কার লাভ করে কলেজের শিক্ষার্থীরা। দুদক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে 2015 ও 2016 সালে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও অনুকরণীয় প্রতিষ্ঠান। এখানে সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সুবন্দোবস্ত রয়েছে। প্রতি বছর মিলাদ মাহফিল, ঈদ পুনর্মিলনী ও ইফতার পার্টির আয়োজন করা হয়। তাছাড়া হিন্দু ছাত্রাবাসে বাগদেবীর পূজা অর্চনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী কলেজ। নবাগত শিক্ষার্থীরা, তোমরা জানো শিক্ষক অভিভাবক তুল্য। শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং যথার্থ শিক্ষা অর্জনে শিক্ষক শিক্ষার্থীর সুসম্পর্কের বিকল্প নেই। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তাঁদের প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে যেমন তোমাদের প্রতি থাকবেন অন্তরঙ্গ ও নিবিড়, তেমনি তোমাদের প্রতিটি ত্রুটি বিচ্যুতির প্রতিও রাখবেন সজাগ দৃষ্টি। তোমাদের ভবিষ্যৎ জীবনের স্বপ্নকে বাস্তবায়নের জন্য তোমাদের সাথে এ কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় সহ শিক্ষক মণ্ডলী সদা সচেতন। তোমরা স্বপ্নদ্রষ্টা, তোমরা স্বপ্নের স্রষ্টা, তোমরা ভবিষ্যৎ বিনির্মাণের শ্রেষ্ঠ কারিগর। তোমরা এই কলেজকে গৌরবান্বিত করবে, আনবে দেশ ও জাতির জন্য সমৃদ্ধি। এই প্রত্যাশা আমাদের সকলের। পরিশেষে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করি, আশীর্বাদ করি। হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির,
নাহি ভয়। অধ্যয়নী হোক তোমাদের সাধনা। ধন্যবাদ। ধন্যবাদ নূরজাহান বেগম, প্রভাষক বাংলা বিভাগ। স্বাগতিক প্রাসঙ্গিক কথা শুনলাম আমরা তার কাছ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি এই অনুষ্ঠান কিন্তু তোমাদেরকে ঘিরে। আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার দায়িত্ব কিন্তু তোমাদের। এখান থেকে তোমাদের উচ্চ কথন বা অতি কথন শোনা যাচ্ছে, যেটি অনুষ্ঠানকে সুন্দরভাবে চলার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে পারে। তো তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা ধৈর্য ধরে চুপ থেকে অবশ্যই সকলের বক্তব্য শুনবে। এটি তোমাদের জন্য এই আয়োজনটি। ধন্যবাদ। এবারে মানপত্র পাঠ। এই কেউ কথা বলবো না, কেউ কথা বলবো না। এখনই আমাদের প্রধান অতিথি মহোদয় চলে আসবেন। তোমরা একদম চুপচাপ, যখন তালি দেওয়ার দরকার তখন তালি দিবে, আবার চুপ হয়ে যাবা। মানপত্র পাঠ করবে শিক্ষার্থী দ্বাদশের শিক্ষার্থী ওয়াফা আহমেদ প্রাপ্তি। ওয়াফা আহমেদ প্রাপ্তি এবারে মানপত্র পাঠ করবে। আসসালামু আলাইকুম, আমি ওয়াফা আহমেদ প্রাপ্তি, রাজশাহী কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী। রাজশাহী কলেজের 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন উপলক্ষে প্রাণঢালা অভিনন্দন জানাই। হে বরেণ্য বন্ধুরা, শরতের এই নৈসর্গিক অপরূপ সৌন্দর্যমণ্ডিত রাজশাহী কলেজ প্রাঙ্গণে তোমাদের শুভাগমনে কল্লোলিত নদীর মতো দেখা দিয়েছে প্রাণের চঞ্চলতা। তোমাদের বাঁধ ভাঙা উচ্ছলতা মুগ্ধ নয়নে নিরীক্ষণ করছে তোমাদের চারপাশ। তোমাদের আগমন আমাদের গর্বিত করেছে। তোমরা আমাদের শুভাশিস ও হৃদয় নিংড়ানো অভিবাদন গ্রহণ করো। আর এখান থেকেই শুরু হোক তোমাদের পদযাত্রা। যাত্রা তব শুরু হোক হে নবীন, করহানি দ্বারে, নবযুগ ডাকিছে তোমারে। হে নতুন পথের অভিযাত্রী, ফেলে আসা ধরা বাঁধা জীবন প্রবাহের বাইরে এসে তোমরা প্রথমবারের মতো মুক্ত উদার আকাশের নিচে উপনীত হয়েছ। চারিদিকে তোমাদের মুক্ত জীবনের জয়গান, যেখানে তোমাদের স্থান করে নিতে হবে সুশৃঙ্খল চেতনায়, অপরিসীম আগ্রহে, অকৃত্রিম আন্তরিকতায়। জীবন গঠনের এই লগ্নে তোমাদের সচেতন পদক্ষেপে সুন্দর হয়ে উঠুক ভবিষ্যতের পথ চলা। হে নতুন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি, পুঞ্জ পুঞ্জ রূপে ব্যাপ্ত করি, লুপ্ত করি স্তরে স্তরে, স্তবকে স্তবকে, ঘনঘোর স্তূপে। হে নবীন সাধক, কলেজ ক্যাম্পাসের এই মুক্তাঙ্গনে তোমাদের আজ অবাধ স্বাধীনতা। জ্ঞান সাধনার অপূর্ব এই পীঠস্থানে তোমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরকেই গ্রহণ করতে হবে। স্বাধীনতার অবাধ সূচকে তোমরা নিজেরা যেন আত্মধ্বংসে লিপ্ত না হও, ভবিষ্যৎ যাতে অন্ধকারে নিমজ্জিত না হয় সে ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে। তোমাদের অভিযাত্রায় একান্ত সাধনা, কর্মে অনুরাগ, প্রচেষ্টায় আন্তরিকতা আর জীবনের সামনে মহৎ আদর্শ বিরাজমান থাকলে জীবনের সফলতা অনিবার্য। আলোকিত মানুষ হওয়ার পথে যাত্রা তোমাদের শুভ হোক, তোমরা সফল হও, এটাই আমাদের কামনা। কবির ভাষায়, শুনেতেছি আমি শুন ওই দূরে তুর্যনাদ, ঘষিছে নবীন উষার উদয় সুসংবাদ। হে তরুণ তাপস, আগমনের ধারায় তোমাদের মতো নবীন রূপে এই বিদ্যাপীঠে এসেছিলেন অসংখ্য মেধাবী তরুণ। তাদের অনেকেই দেশ বিদেশে স্মরণীয় হয়ে আছেন এই অঙ্গনে সার্থক শিক্ষা পেয়ে। এরই ধারাবাহিকতায় তোমরা এই বিদ্যানিকেতনে রচনা করো গৌরবময় ইতিহাসের আরেক অধ্যায়। তোমরা দেশের আগামী দিনের কর্ণধার। তোমাদের সততা, অধ্যাবসায় ও কর্তব্যনিষ্ঠা, সংযত আচরণ, বিনম্র মনোবৃত্তি, সুনির্দিষ্ট লক্ষ্যাভিসার, গভীর পাঠানুরাগ তোমাদের দান করুক মহত্তর চারিত্রিক সম্পদ। সঠিক পথের দিশা পেতে বিদ্যাপীঠের শিক্ষকদের প্রতি সর্বদা বিনয়ী থাকবে। তোমাদের জীবন সুন্দর হোক, আগমন হোক সার্থক।
তোমাদের আগামী দিন সাফল্যে ভরে উঠুক। তোমরা অন্ধকার ভেদ করে আলোর পথে ধাবিত হবে, এই আমাদের প্রত্যাশা। তোমরা এসেছো, ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো, ভয় করি না কো আর। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, ছড়িয়ে পড়বে রোদ্দুর, বহুদূর বহুদূর। তোমাদেরই শুভানুধ্যায়ী দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ, রাজশাহী। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে তোমাদের থেকে অনুভূতি শোনার পালা। নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রদান পর্ব। প্রথমেই ডেকে নিচ্ছি এশিয়াম শরীফ ইকরা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, রোল 209। এরপরে প্রস্তুত থাকবে নুরাইয়াত সাইম শানু, মানবিক বিভাগের শিক্ষার্থী, রোল 444। লাইভটা একটু বন্ধ থাকবে।